আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে বৌভাতের দিন দুপুর বেলায় মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়ো হবে শুনে উপস্থিত প্রায় সকলে ভ্রু কুঁচকেছিলেন। বিয়ে বৈশাখ মাসে ছিল আর তাদের আলোচনার বিষয় ছিল বিয়ে বাড়িতে কুমড়ো পুঁইশাক, তাও আবার এই গরমে। রাতে তো ভারী খাওয়া দাওয়া হবেই, দুপুরে হালকা কিছু হতেই পারতো। সব শুনে যা মনে হলো কুমড়ো পুঁইশাক যেন জাতকুলহীন, অনুষ্ঠান বাড়িতে ঠিক খাওয়া যায় না। ডাল, আলু ভাজা, মাছের ঝোল, কুমড়ো পুঁইশাক আর চাটনি রান্না হয়েছিল। কিন্তু মজার বিষয় হলো খাওয়া শেষে সব রান্না একটু আধটু বেঁচে গেলেও পুঁইশাক কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর যারা পুঁইশাকের জাত ধর্ম নিয়ে টানাটানি করেছিল তাদের মুখে তখন পুঁইশাকের গুণকীর্তন চলছিল। আসলে সত্যি একটা সমস্যা হয়, আর সেটা হলো গ্যাস অম্বল, বুক জ্বালা। তবে শাক কাটার সময় একটা বিশেষ বিষয় মাথায় রাখলে গ্যাস অম্বলের ভয় থাকে না। পুঁইশাকের ডাঁটি থেকে পাতাকে যুক্ত করেছে যে অংশটা, সেটাকে যদি কেটে বাদ দেওয়া যায়, মানে ডাঁটি আর পাতার মাঝখানে থাকা ছোট্ট এই টুকরোটা পাতার বোটা, এটাকে বাদ দিয়ে দিন আর খান অনায়াসে। নুন হলুদ মাখানো মাছের মাথা তেলে ভেজে তুলে নেওয়ার পর অন্য একটা কড়াই নিয়ে শাকটা সেদ্ধ করে নেব। প্রথমে টুকরো করা ডাঁটাগুলোকে মিনিট দুয়েক ভাপিয়ে নেওয়ার পর উপর থেকে শাকগুলো দিয়ে দেব। আরো 2 মিনিট। শাক যখন পুরোপুরি দুর্বল হয়ে যাবে তখন তুলে নিয়ে জল ঝরতে দেব। মাছ ভাজার কড়াইটা আবার নিয়ে নিয়েছি। মাছ ভাজার অবশিষ্ট তেলে 5 ফোড়ন, টুকরো করা শুকনো লঙ্কা আর তেজপাতা এই 7-8 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি টুকরো করা আলুগুলো। আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব কুমড়োটা। কুমড়োটাও হালকা ভেজে সব শেষে দিয়ে দিয়েছি বেগুনটা। বেগুন নরম, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আলুটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। সব সবজি ভাজা হয়ে গেলে সাথে ভাজতে ভাজতে একটু নরমও হয়ে যাবে, সেই পর্যায়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, নুন আর বাটা মশলার মধ্যে দিয়েছি আদা আর চন্দনী বাটা। পেঁয়াজ রসুন দিয়ে সবসময় হয়, তাই আজ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াই করছি। মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 হতে দিয়েছি। সবজির সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেলে 3টে কাঁচা লঙ্কা চেরা আর ভাপিয়ে রাখা শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথা, চিংড়ি, মাছের ডিম বা মাংস, পুঁইশাকে কিন্তু সবই চলে। যারা রসালো পুঁইশাক খেতে পছন্দ করেন, মানে একটু জলজলে, ঠিক এই জায়গায় এসে মানে মাছের মাথা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর জলটা দিয়ে দেবেন। তবে সময় নিয়ে চাপা দিয়ে কম আঁচে যদি রান্নাটা করা যায় তাহলে সবজি সেদ্ধ থেকে পুরো রান্নাই জল ছাড়াই হবে, যেমনটা আমাদের হয়েছে। শুরুতে মশলা দেওয়ার সময় চিনি দেওয়া যায়, সেক্ষেত্রে পুঁইশাকের ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই ডাঁটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনি দিয়েছি। মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই, বেঁচে থাক বাঙালির পুঁইশাক। নিন্দুকেরা যাই বলুক, বিয়ে বাড়ির দুপুরবেলা হোক বা নিজের বাড়ি, পুঁইশাক আপনার কৌলিন্যে ছিটে ফোটা দাগ লাগাবে না।